শুরু করে দিছি মান অপরিজাত পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমার প্রাণের প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেটা চলতেছে সেটা হচ্ছে আগে থেকেই আমাদের সচেতন হওয়া উচিত ছিল। আগে থেকেই ফ্যাসিস্টদের দোসর মুখোশধারী ফ্যাসিস্টদেরকে স্বৈরাচারদেরকে জায়গা না দেওয়া উচিত ছিল। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, সেটাকে পুঁজি করেই আজকের যুবদল তারেক জিয়ার বিএনপি চাঁদাবাজের রূপে, স্বৈরাচারের রূপে বাংলাদেশের সাধারণ মানুষের উপর জোর জুলুম, অত্যাচার, মামলা হামলা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন করে যাচ্ছে। এখনো ক্ষমতা আসে নাই, তারা নিজেদেরকে ক্ষমতায় মনে করতেছে। তো সেটার জন্য আমরা অনেকাংশে দায়ী, কারণ আমরা অনেকেই জানি না, মানি না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রতিষেধকের থেকে প্রতিরোধ উত্তম। যদি আমাদের রোগ হওয়ার আগে রোগ না হওয়ার মতো আমরা সচেতনতা অবলম্বন করি, কাজ করি, তাহলে আমাদের রোগও হবে না, ওষুধও খাইতে হবে না। এইরকম একটা কথা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ। তো দেখেন, আমি আপনাদেরকে ডাইরেক্ট কথা বলবো স্পষ্টভাবে। দুইটা পরিবার বাংলাদেশটাকে লুটেপুটে খাচ্ছে। পরিবারতন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মান্দাত্তার আমলের নেতাদের থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। আসেন আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। মানুষের খোঁজ খবর নিত। তার যে নিয়ম কানুন ছিল, সেচ ব্যবস্থা, খাল কাটা কর্মসূচিতে নিজে কোদাল দিয়ে মাটি কাটে নিজে মানুষের মাথায় উঠাই দিত। উনি নিজে 24 ঘন্টা কাজ করতে, এবং উনি মরার পরেও ওনার কাছে সিরা গেঞ্জি আর ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে তার বাড়িতে। সে ছিল এইরকম নিরেটাক নিখাত একজন মানুষ, কারণ সে সেনা অফিসার ছিল, সে খুব কর্মঠ মানুষ ছিল। সেনা অফিসার থেকে আসে দেশ চালাইয়ে এত জনপ্রিয়তা পাওয়া, এত মানুষের হৃদয়ে যাওয়া কঠিন ব্যাপার। উনি যখন মারা যায় 81 সালের 30 মে, সারা বাংলাদেশের মানুষ পাড়ায় পাড়ায় রেডিওর কাছে যে শুনিছে ওনার মরার খবর, আর কান্দিছে, কান্নাকাটি করেছে সারা বাংলাদেশের মানুষ। এই ছিল জিয়াউর রহমান। সেই জিয়ার দল আর এখন বিএনপি, মানে আকাশ পাতাল পার্থক্য। খালেদা জিয়া তার সহধর্মিনী যোগ্য নেত্রী হিসেবে প্রমাণিত করছে তার অবস্থান। যাই অনেকে বলে লেখাপড়া জানে না, এসে লেখাপড়া জানে না, সেটা কি কোথাও প্রমাণ হয়েছে? জাতিসংঘে গেছে, সে স্মার্টলি ভাষণ দিয়েছে, বিদেশে বিভিন্ন রাষ্ট্রে সফরে গেছে, মানে ওই দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার কাছে একটা কর্মচারীর মতো। মানুষ বলে লেখাপড়া জানে, লেখাপড়া দিয়ে কি হবে? সংসদ চালাচ্ছে কিভাবে যেন কর্মচারী বিরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে দুই ভাই চলে আসছে, সমস্ত দুইটা ছোট দুইটা দুই ভাই চলে আসছে সংসদের ভিতরে। আর সেই মারে জোড়ায় ধরে পাকড়ায় ধরেছে দুধ খাবে। ওই অবস্থায় এসে তারে পাকড়ায় ধরে দুই ছেলে দুধ খাওয়া শুরু করছে। তাড়াতাড়ি উনি সংসদের নামে যে নিজের পাশে চেম্বারে যে বাচ্চাগুলো দুধ খাওয়াইয়ে আবার এসে সংসদ শুরু করছে। এটা কি? এটা মাতৃত্বের জয়গান, মাতৃত্বের জয়ধ্বনি। এই নেতৃত্বের গুণাবলী, মাতৃত্বের জয়ধ্বনি, সবকিছু গুণ আমাদের খালেদা জিয়ার ভিতরে আছে। এই গুণাবলীর কারণে বিএনপি এখনো জনপ্রিয়তা। বিএনপির জনপ্রিয়তা কোথায় জানে? বিএনপির শহরের মানুষ ভোট দেয় না, খুব কম মানুষে দেয়। বিএনপির বড় লোকরা ভোট দেয় না। বিএনপির ভোট ব্যাংক কারা জানেন? ভ্যানালা, রিকশালা, দিন মজুর, ক্ষেত মজুর, গ্রামের শ্রমিক লেভেলের মানুষ। এরা হলো ধানের শেষ মার্কা শুনলে পাগল হয়ে যায়, জিয়ার নাম শুনলে পাগল হয়ে যায়, খালেদা জিয়ার নাম শুনলে পাগল হয়ে যায়। বিএনপির ভিত্তি তো তিনটা: জিয়া, খালেদা জিয়া, ধানের শেষ। এই ছাড়া বিএনপির আর কিছু নাই। ওই যে একজন বলছে না 31 দফা, উনি মেলা দেখি না যে ট্রেনিং দিয়ালো নেতা কর্মীকে 31 দফা নিয়ে যে 31 দফা ঘোষণা করছে। আমি 97 সালে কলেজে পড়ি, তো ওই সময় ফেব্রুয়ারি মাসের আগে আসি স্কুলে ছেলেপেলে দেখেন একটা ব্যাচ লাগায় দেয়, কালো ব্যাচ, সিফটি বেল দিয়ে 5 টাকা
টাকা 10 টাকা 2 টাকা করে যা দেয় এই আদায় করে না, আমি বাসে উঠছি, আমি গ্রামের বাড়ি যাব, এর ভিতরে ছেলে পেলে চলে আসে বেশ দেবে 5 টাকা করে নেয়, ওরা ট্রেনে পড়ে, ক্লাস 10 এ পড়ে, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, কাছাকাছি কোন স্কুলে সেটাও আমি জানি না। আমি বলছি কি জিয়া রহমানের, খালেদা জিয়ার যে নীতি আদর্শ সেটা আর জিয়ার মধ্যেও নাই, বিএনপির কোনো নেতা কর্মীর মধ্যে নেই। আর এখন বিএনপির সোহাগ হত্যার মাধ্যমে বিএনপির এই সকল অপকর্ম উঠে আসবে এবং কি এটার দায়ভার খালেদা জিয়াকেও নিতে হবে, পুরো দলকে নিতে হবে, তারা জিয়াকে তো নিতে হবে। তো সেজন্য আমি বলবো বিএনপিকে মানুষ বয়কট করতে শুরু করছে। হ্যাঁ, বয়কট করা উচিত ক্ষমতায় যাওয়ার আগে। বিএনপির সমাবেশে কথা বুঝছেন, তারা স্বৈরাচারদের দোসর, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। একই পথে চলবে, তারা একই পথে চলবে। একটা জিনিস হচ্ছে দেখেন, কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনারা অনলাইনে পেয়ে গেছেন অলরেডি, সেগুলো আমি নতুন করে বলে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা। ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না, জনতাও সিদ্ধান্ত নেবে না। যদি শহীদ এটা না, তো বিষয় হচ্ছে স্বাধীন হওয়ার পরে মানে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের একটা বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, ৭১-এর পরে কিন্তু তার থেকে বৈষম্য বাংলাদেশে বেশি হয়েছে, কোনো অংশে কম হয়নি। এই জন্য এই জায়গাটা থেকে আমরা চাই যে এনসিপি বেরিয়ে আসি, মানে এইটাকে পরিষ্কার প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের প্রত্যেকটা তার পরিবর্তনটা থেকে বাইরে আসতে চাইলে, অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠন করতে চাইলে বা অথবা ইসলামিক কোনো দলকে যদি জায়গা দিতে চান, তাহলে এনসিপিকে জায়গা দিতে হবে। আপডেট ভার্সন, ঠিক আছে, তাদের মধ্যে জ্ঞান আছে, সততা, শিক্ষা জিনিসটা তারা বুঝতে পারবে, ঠিক আছে। তো মান্দাত্তার আমলের মতো তারা দেশ চালাবে না। দ্বিতীয়ত, যদি ইসলামের পরিপূর্ণ আইন, সংবিধান, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চান বাংলার বুকে, তাহলে আপনাকে অবশ্যই জামাতকে সুযোগ দিতে হবে, ইসলামী ঐক্যজোটকে সুযোগ দিতে হবে। তো সেজন্য আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। জামাতের নেতারা অলরেডি ঘোষণা দিয়ে দিছে, যদি জামাতের কেউ যদি চাঁদা চাইতে আসে তাহলে তাদেরকে ফায়ার করতে বলছে, অন্য দলের আসলেও তাদেরকে ছাড় না দিতে বলছে। তো আর আমাদের এই মুফতি সাহেবের ভবিষ্যৎবাণী দেখেন, আমি যে জামাত ইসলাম দল ক্ষমতা আসবে, আমি যদি কসম করি বলি ইনশাআল্লাহ এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক ওই সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস উত্তরাধিকারী, তাদের ভাব শিষ্য, আদর্শ শিষ্য, তাদের তো আমি বলবো যে বাংলার মানুষ আওয়ামী লীগের প্রথম হওয়ার সাথে সাথে মনে করছে যে বিএনপি ক্ষমতায়, মানে মানুষ বসাই দিয়েছে বিএনপিকে ক্ষমতায়, বিএনপি আসবে ক্ষমতায়, এই ভেবে বিএনপিকে ভয় পাওয়া শুরু করছে। আগের সে ধারণা থেকে বেরিয়ে আসেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ, সারা পৃথিবীর চেঞ্জ, সকল কিছু পরিবর্তন হয়ে গেছে। আপনাদেরকে বাংলাদেশকে যদি ভালোবাসেন, বাংলাদেশ মানুষকে যদি ভালোবাসেন, ক্ষুধা, দারিদ্র্য, বেকার, দুর্নীতিমুক্ত একটা স্বপ্নের সোনা বাংলা গড়তে চান, তাহলে জামাতকে অবশ্যই ভোট দিতে হবে। জামাতকে না, এটা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে নিজের দায়িত্ব পালনের মাধ্যমে, পবিত্র দায়িত্ব পালনের মাধ্যমে কোরআনকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।